সিলেটে টানা বর্ষণ ও ঢল অব্যাহত রয়েছে, ফলে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, এদিকে কারো কারো ঘরে কোমর থেকে বুক সমান পানি, ডুবেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ, প্লাবিত হয়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানও। ঘরে মাচা বেঁধে কিংবা উঁচু স্থানে অনেকে আশ্রয় নিয়েছেন। পানিবন্দী এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। বিপদ আরও বাড়াচ্ছে টানা বৃষ্টি। এমন পরিস্থিতিতে মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এবার বর্ষা মৌসুম শুরু হতে না হতেই দ্বিতীয়বারের মতো বন্যার পানিতে ডুবল সিলেট। গেল সোমবার শুরু হওয়া বন্যার পানিতে জেলার প্রায় ৮০% তলিয়ে গেছে। প্রধান নদী সুরমা, কুশিয়ারা, সারি নদীর ৬টি পয়েন্টে বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুরমা ও কুশিয়ারা অববাহিকার অন্তত ১৩.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটে ২০২২ সালের মতো পরিস্থিতি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পর্যটন কেন্দ্রগুলো দ্বিতীয় দফায় বন্ধ ঘোষণা করা হয় মঙ্গলবার দুপুরে। এর আগে গেল ৩০ মে বন্যা পরিস্থিতির কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। আবহাওয়া বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা বলছেন, বন্যা ও বৃষ্টির পানির চাপ কোনো ক্রমেই নিতে পারছে না সিলেট। সুরমা ও কুশিয়ারা নদী খননের কাজ না হওয়ায় এবং জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের ১,০৭৮ কোটি টাকার প্রকল্প কাজে না আসায় অল্প বৃষ্টি ও উজানের ঢলে নগর সহ তলিয়ে যাচ্ছে জেলার বেশিরভাগ এলাকা। এদিকে বন্যায় সিলেট জেলার কম বেশি ১৩টি উপজেলা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ভেসে গিয়ে একজনের মৃত্যুও হয়েছে। বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে আব্দুল হালিম নামের এক ব্যক্তি স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন। পরে তার মরদেহ পানিতে ভেসে উঠলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত হালিমের বাড়ি জকিগঞ্জ উপজেলার মহিদপুর গ্রামে। বন্যা কবলিত এলাকার লোকজন বলছেন, সিলেট নগরের ৪২টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডের শতাধিক এলাকায় বন্যার পানি ঢুকেছে। নগর ও জেলায় কয়েক হাজার দোকানের পাশাপাশি ১৫ থেকে ২০ হাজার বাসাবাড়িতে পানি ঢুকেছে। অনেক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, সিলেটের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। প্রধান দুই নদী সুরমা, কুশিয়ারা সহ ৩টি নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় মাঠে ফসল রয়েছে ২০,৩৮৪ হেক্টর জমিতে। এর মধ্যে প্লাবিত হয়েছে ১১,৭০৭ হেক্টর। জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৪১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং প্রায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পানি ঢুকেছে। এতে বিদ্যালয়ের মেঝে ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাজহারুল আলম, ইত্তেফাক।